শতাধিক পুরনো ঐতিহ্যবাহী অর্থাৎ শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী বটেশ্বর মন্দিরের পাথরের বিভিন্ন অংশগুলি জেসিবি দিয়ে সরালেন এক ব্যক্তি। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বটেশ্বর মন্দিরের ঐতিহ্যবাহী পাথরগুলি জেসিবি দিয়ে সরিয়ে ফেল এলাকার এক ব্যক্তি তাপস বসুনিয়া নামে। ওই ব্যক্তি কোনো সরকারি নিয়ম বা কোনো সরকারি আধিকারিককে না জানিয়ে তিনি বটেশ্বর মন্দিরের ঐতিহাসিক পাথর এবং সেই সঙ্গে ওই এলাকায় মন্দির স্থাপনের জন্য ভিত্তি প্রস্তুত করে ফেলেছেন। আর সেই সঙ্গে এখনকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার ফলে উত্তেজনা ছড়ায় সেই এলাকায়। যদিও এই ব্যাপারে তাপস বসুনিয়া সে ভুল স্বীকার করে নেয়। তিনি বলেন তার বাবা স্বপ্ন আদেশ পেয়েছেন, তাই তিনি এই কাজ করেছেন। অন্যদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন ময়নাগুড়ির ভিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, এলাকার উপপ্রধান পবিত্র রায় সহ অন্যান্যরা। যদিও এই বিষয়ে ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু এলাকা পরিদর্শন করে এবং তিনি বলেন এই ঘটনা মেনে নেওয়া যায় না। তুমি বিষয়টা তার উদ্বোধন অর্থাৎ বিষয়টি তার উত্তরতন কর্তৃপক্ষকে জানাবেন বলেছেন এবং তার সঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। অন্যদিকে এলাকার মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পবিত্র রায় বলেন ঘটনার কিছুই আমরা জানি না। আজকে শুনে এই ঘটনা শুনে চলে এসেছে, যারা এই ঘটনা করেছে তা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। এবং আরো কি জানিয়েছেন শোনাবো। ব্যাপারটা ঠিক হয় নাই, কিন্তু আমরা জানি যে আমরা এইখানে একটা অনুষ্ঠান করতে গেলে আমরা জায়গার অভাব। এই জন্য নিজের ব্যক্তিগত ওর বাবা স্বপ্ন পাইছে, ওর বাবা বলছিল, তাই ওর ছেলে মানে তাপস বসুনিয়া ও জেসিবি এনে ওইটাকে, এটা যায় না, আমাদের এইটু ভুল জানাই ছিল না। এটা তো আমি বলতে পারবো না, কয়েকশো বছর কথা ৫-৬০০ বছর আগের না, ওটা ঠিক করে নেই। তার কারণ যেহেতু জায়গাটা এখনো সরকারের আন্ডারেই আছে, তো যে করছে সেও আসল কথা অতটা বুঝতে পারে নাই, এই জন্যই করছে। নাহলে হয়তো যে করছে সে হয়তো যোগাযোগ করেই করতো, এতটা দূরে। আমার বাবাকে স্বপ্ন এসেছে তো যে এখানে আমরা একটু পাকার ঘরে থাকি, বাইরে দিয়ে স্বপ্ন এসে অনেকদিন ধরে এটা করে দেওয়ার কথা। এটা পাকার ছোট মন্দির, কালী মন্দিরটা। তো এইখানে আমরা কিন্তু আমার ঠাকুরদাদার বাবাও নাকি পূজা করছে, সেই সূত্রে ১০০ বছরের উপরে। তো ওই সূত্রে আমরা তো সাথে একটু পিছাই দেবো মন্দিরটা, তারপর ওই মন্দিরে দিলে মাঠটাও ভালো হবে, পরিষ্কার হবে, এবং এখানে গান বাজনা হাবিজাবি অনুষ্ঠান করলে আমাদের সুবিধা হবে। জানাবো ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু এলাকা পরিদর্শন করে এবং তিনি বলেন এই ঘটনা মেনে নেওয়া যায় না, যেমনটা জানালাম, এবং তার সঙ্গে এই বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও কিন্তু জানিয়েছেন। এবারে কি জানিয়েছেন তার মুখ থেকে শুনুন। আমরা খবর পেয়ে এসে যেটা দেখেছি যে এরকম কিছুই হয়নি, মন্দিরের মতো ইনট্যাক্টই আছে এবং এখানে অনেক প্রাচীনকালের পাথর পড়ে আছে। এখানকার যিনি একজন ব্যক্তি আছে, তিনি কিছু পাথর সরিয়ে এক জায়গায় স্ট্যাকিং করেছে। সেই স্ট্যাকিংটাই বিভ্রান্তিকরভাবে ছবি দিয়ে চলেছে যে বটেশ্বর, এরকম কোনো ভাঙাভাঙির কোনো খবর এখানে নেই আপাতত। এবং পুলিশও আছে, পুলিশ প্রশাসনের আইসি সাহেবও এখানে এসেছিলেন, তো সেরকম বিষয়বস্তু নেই। এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে উনি কেন, কার অনুমতিতে এই পাথর সরিয়েছেন বা পাথরগুলোকে স্ট্যাকিং করেছেন, সেটা আমরা দেখব। শোনাবো এই বিষয়ে পুলিশ আধিকারিকেরা কি জানাচ্ছেন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের কি জানাচ্ছেন? না, ভাঙাভাঙিরে আমি এলাম এবং আমি সেটা ইনকোয়ারি করে দেখলাম যে হচ্ছে বটেশ্বরের মন্দির, এটা অনেক পুরনো মন্দির আছে, বহু বছরের পুরনো মন্দির আছে, এখানে বহুদিন থেকেই পুজো হয়। আমরা এনাদেরকে জানিয়ে দিয়েছি, যেহেতু এটা ঐতিহ্যবাহী মন্দির আছে, জুওলজিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আছে, এটা আপনারা তো যে কোনো রকম কাজ করবেন না কেন সেটা উইদাউট পারমিশনে এটা করবেন না। আপাতত এই কাজটা এখন এদের বন্ধ করে দিতে আমরা বলেছি এবং সেটা বন্ধ আছে।